আসসালামু আলাইকুম। আগামী ২৮শে মে রোজ বৃহস্পতিবার বিশ্ব মুসলিম উম্মার পবিত্র ঈদ ঈদুল আজহা সবাইকে এবং ধনবাড়িবাসীকে ঈদুল আজহার জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই ঈদুল আজহার ত্যাগ প্রত্যেকটা পরিবারের এবং প্রত্যেকটা ব্যক্তির জীবন বয়ে আনুক পরিপূর্ণ শুদ্ধতা, অনাবিল আনন্দ এবং শান্তি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন এবং সাধারণ মানুষের যদি আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ আমার এই ধনবাড়ি পৌরসভার নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি এই ধনবাড়ি পৌরসভাটা দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হলেও ধনবাড়িবাসী এই পুরবাসী এই দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হলেও এখানকার যে সুবিধা আমরা এখনো পাচ্ছেন না। আমি যদি আল্লাহ তাআলা আমাকে এখানে পৌরসভার মেয়রের হওয়ার সুযোগ দান করেন, তাহলে এই ধনবাড়ি পৌরবাসীর অবহেলিত পৌরবাসী যারা রয়েছেন তাদের সেবা নিশ্চিত করার জন্য আমি ধনবাড়ির একটি জনবান্ধব প্রশাসন করতে চাই। আগে যে জনবান্ধব প্রশাসন পৌরবাসীর সেবা নিশ্চিত করবেন এবং ধনবাড়ির উন্নয়নের জন্য ধনবাড়ির রাস্তাঘাটের প্রচুর সমস্যা, ড্রেনের সমস্যা, কোনো পরিকল্পনা নেই। আমি ধনবাড়ি পৌরসভাকে একটি পরিকল্পনা মোতাবেক গড়ে তুলতে চাই সকলকে নিয়ে। আর এখানকার যে এমপি বর্তমান মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং ধনবাড়ি মধুপুরকেও তিনি উন্নয়নের দ্বারা তিনি সাজাতে চান। তার অগাধ চিন্তা রয়েছেন এই ধনবাড়িকে উন্নয়নের জন্য। তার ধারাবাহিকতা আমিও চাই ধনবাড়িকে একটি উন্নয়নমুখী, একটি প্রত্যেকটা মানুষ যেমন এই উন্নয়নের সেবাটা পায় এবং সেই সেবাটা নিশ্চিত করার জন্য আমি মানুষের সাথে কাজ করতে চাই। ইতিমধ্যেই মাননীয় মন্ত্রী আমাদের ঈদগাহ মাঠে মাটি ভরাট এবং আমাদের যে এখানে একটা মেলার মাঠের যে খেলার মাঠটা, এই মাঠটা পানিতে ডুবে থাকে, তিনি এই ঈদগাহ মাঠ এবং মেলার মাঠে মাটি ভরাটের জন্য তিনি নিশ্চিত করেছেন। ইনশাল্লাহ বৃষ্টিটা বন্ধ হলেই এই দুটা কাজ তিনি যথারীতি সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ওই পাশে যে পানি নিষ্কাশনের জন্য তিনি একটি ক্রস ড্রেনেরও ব্যবস্থা করেছেন, যথারীতি এগুলা শেষ হয়ে যাবে। তো আমাদের মন্ত্রী তিনি খুবই ভালো মানুষ, তিনি কাজে বিশ্বাস করেন, তিনি কাজ করবেন। আল্লাহ তাকে নেক হাত দান করুক, তাকে সুস্থতা দান করুক। ইনশাল্লাহ এই ধনবাড়ি উন্নয়নের জন্য এবং আগামীতে এই ধনবাড়ি পৌরসভা উন্নয়নের দিকে এগিয়ে যাবেন এবং বাংলাদেশের মধ্যে উন্নয়নের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং শান্তিময় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রী বদ্ধপরিকর, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং আমি বিশ্বাস করি এই ধনবাড়িকে তিনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্রাধান্য দিবেন এবং উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে একটি আধুনিক পৌরসভা গঠনে তিনি নিশ্চিত করবেন বলে আমি বিশ্বাস করি। তো আমি মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধৈর্য ধরে তার পাশে থাকার জন্য আহ্বান জানাই। মাদক বিরোধী বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড আপনাকে বিভিন্ন সময় পাওয়া গেছে। আমরা এই ক্ষেত্রে ধনবাড়ি থেকে যে কিশোর গ্যাং বা মাদক এই উপলক্ষে আপনার কি পরিকল্পনা রয়েছে? ধনবাড়ি পৌরসভা থেকে কথাটা শরীর বলেছেন। বাংলাদেশের মধ্যে আমাদের এটি সবচেয়ে তরুণদের মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তিনি প্রাইম মিনিস্টার, তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশকে মাদকমুক্ত এবং জুয়া মুক্ত করতে চান। আমরাও তার সাথে একমত। আমরা যথেষ্টভাবে পরিকল্পনা মোতাবেক আমাদের ধনবাড়ি থানার মহোদয়, ওসি মহোদয় আছেন, আমাদের মন্ত্রী মহোদয় আছেন,
ইউনো মহোদয় আছেন, তারা সোচ্চার, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, আমরাও তাদেরকে সহযোগিতা করছি। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ধনবাড়িকে মাদক মুক্ত করতে পারবো। এবং অনলাইন জুয়া যেটা একটা তরুণকে ধ্বংস করে দিচ্ছে, আমরা সে জায়গায় সোচ্চার এবং শক্ত পদক্ষেপে আছি। আমরা ইনশাল্লাহ আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এই অনলাইন জুয়া এবং নেশা যারা করেন এগুলো আমরা বন্ধ করে ফেলবো। এবং কিশোরগঞ্জ প্রত্যেকটা জায়গায় বেড়ে উঠছেন, আমরা সেটা নির্মূলের জন্য প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রশাসনকে সহযোগিতা করছেন, প্রশাসন আমাদের সহযোগিতা করতেছেন। ইনশাল্লাহ ইতিমধ্যেই অনেক কমে আসছে। আমি বিশ্বাস করি দ্রুত সময়ের মধ্যে এগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। ধনবাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের দুজন প্রশাসনিক যে আছে, আমাদের উপজেলার ইউনো মহোদয়, তিনি খুব ভালো কাজ করেন, তিনি সোচ্চার। এবং আমাদের ওসি, তিনিও খুব ভালো মানুষ, তিনিও সোচ্চার। তো ইনশাল্লাহ নারীদের নিশ্চয়তা এবং মাদক মুক্ত তারা অগ্রণী ভূমিকা পালন করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে এটা সুন্দর ধনবাড়ি গড়তে এবং আধুনিক ধনবাড়ি গড়তে সকলকে ধনবাড়িবাসীর সঙ্গে নিয়ে গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তিনি যুদ্ধ করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন, দেশকে ভালোবেসেছিলেন। আমি তারই সন্তান। আমিও চাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ধনবাড়ি পৌরসভার যদি কোনো সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাকে সেই সুযোগ তৈরি করে দেন, ইনশাল্লাহ ধনবাড়িবাসীকে সঙ্গে নিয়ে আমি একটি আধুনিক পৌরসভা করব, যে সেবা ইনশাল্লাহ মানুষ নিশ্চিত হবে, অবহেলিত মানুষগুলো ইনশাল্লাহ তারা সফলতা পাবে।